অনেকদিন আগের কথা, এক ছোট্ট গ্রামে ছিল টুনি নামে এক বুদ্ধিমতী ছোট মেয়ে। সে ছিল দয়ালু, সাহসী আর খুব কৌতূহলী। আর সেই ছোট্ট টুনির একটি বিশেষ গুণ ছিল, সে পশু পাখিদের ভাষা বুঝতে পারত। গ্রামের এক প্রান্তে গহীন বনে বাস করত এক রহস্যময় ডাইনি বুড়ি। গ্রামের কেউ তাকে কখনো নিজের চোখে দেখেনি, তবে গ্রামের সবাই বলতো সে নাকি জাদু জানে আর লোকজনকে ব্যাঙ বানিয়ে ফেলে। একদিন টুনি খেলার ছলে অনেক দূরে চলে গিয়ে বাসায় ফেরার পথ হারিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে পথ হারিয়ে সে চলে গেল ডাইনি বুড়ির সেই কুঁড়ো ঘরের সামনে। সে কুঁড়ো ঘরের সামনে দেখতে পেল একটি খরগোশ, কিন্তু খরগোশটি খুব জোরে জোরে কাঁদতেছিল। টুনি অবাক হয়ে খরগোশটিকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? খরগোশটি কাঁদতে কাঁদতে টুনির কথার জবাব দিল, এখানে ডাইনি বুড়ি আমাকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছে এবং আমাকে খরগোশ বানিয়ে ফেলেছে। খরগোশ হওয়ার আগে আমি ছিলাম ছোট্ট একটি ছেলে। টুনি ভয় পেয়েও খরগোশটিকে বলতে লাগলো, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার সেই আগের আসল রূপে ফিরিয়ে আনবো। এই বলে টুনি ডাইনি বুড়ির সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেই ডাইনি বুড়ির কুঁড়ে ঘরের সামনে যাওয়ার পর দরজাটি খুলে টুনি ঘরের ভিতরে ঢুকে পড়ল। ডাইনি বুড়ি তখন বড় কড়াইতে কিচিরমিচির করে কিছু জিনিস রান্না করতেছিল। টুনিকে দেখে সেই ডাইনি বুড়ি থমকে দাঁড়ালো এবং টুনিকে বলতে লাগলো, কে এলে তুমি? ব্যাঙ হতে চাও নাকি টিকটিকি? টুনি শান্ত গলায় সেই ডাইনি বুড়িকে বলতে লাগলো, আমি জানি তুমি অনেক জাদু জানো, কিন্তু একটু দয়া করো, ওই খরগোশটিকে মানুষ রূপে ফিরিয়ে দাও। তখন সেই ডাইনি বুড়ি ভয়ঙ্কর হাসি দিয়ে তাকে বলতে লাগলো, তাহলে তোমাকে একটা আমার ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সেই ধাঁধাটির উত্তর দিতে পারো তাহলেই আমি সেই খরগোশটিকে মানুষ রূপে ফিরিয়ে দেব, আর যদি তুমি সেই ধাঁধাটির উত্তর না দিতে পারো তাহলে তোমাকে আমি টিকটিকি বানিয়ে ফেলবো। ডাইনি বলল, তুমি কি রাজি আছো আমার শর্তে? টুনি কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ আমি রাজি আছি। ডাইনি বুড়ি তার ধাঁধাটি বলতে শুরু করলো। ডাইনি বলল, ধাঁধাটি হলো, যে জিনিস না থাকলে তুমি চোখে দেখতে পারো না কিন্তু সে নিজেই অদৃশ্য, সেটা আসলে কি জিনিস বলো তো দেখি। টুনি প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, সেই জিনিসটা হলো আলো। ডাইনি বুড়ি হঠাৎ থমকে গেল এবং টুনিকে বলতে লাগলো, তুমি ঠিক বলেছ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আজ অনেক বছর পর কেউ আমার ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছে। টুনির ধাঁধার উত্তরে খুশি হয়ে ডাইনি বুড়ি তার ছোট্ট কুঁড়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো এবং দুজনে মিলেই সেই খরগোশটির দিকে এগিয়ে যেতে লাগলো। এবং তারা যখন সেই খরগোশটির কাছে এসে দাঁড়ালো, ঠিক তখনই ডাইনি বুড়ি তার জাদু দিয়ে সেই খরগোশটিকে রূপান্তরিত করে ফেললো এক ছোট্ট কিউট ছেলেতে। শিশুটি অনেক খুশি হয়ে লাফাতে থাকলো এবং ডাইনি বুড়ি টুনিকে বলতে লাগলো, তুমি খুব সাহসী মেয়ে, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এই সময়ে খুব কম দেখা যায়। আমি আজ থেকে শুরু করে কোনোদিন কারো কোনো ক্ষতি করব না। তারপর থেকে সেই ডাইনি বুড়ি গ্রামে চলে আসলো এবং গ্রামে চলে এসে গ্রামের সকল মানুষকে সাহায্য সহযোগিতা করতে লাগলো। আর সেই ছোট্ট টুনি হয়ে উঠল গ্রামের ছোট্ট বীর। সাহস, বুদ্ধিমত্তা এবং দয়ালু মন থাকলে যে কোনো বিপদ জয় করা যায়।